দুনিয়ার মধ্যে আমার আপনার যত কল্যাণ হয়, যত অকল্যাণ হয়, যত বিপদ হয়, সুখ হয়, স্বাচ্ছন্দ্য হয়, টাকা পয়সা হয়, অভাব হয়, রিজিকে প্রশস্ততা হয়, রিজিকে সংকীর্ণতা হয়, টাকা পয়সা হয়, ক্ষমতা পাওয়া যায়, ক্ষমতা চলে যায়, সুস্থ থাকে, অসুস্থতা হয়, সব কারো তরফ থেকে হয়, সব আল্লাহর তরফ থেকেই হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমান এনেছো আর তোমাদের ঈমানের পরীক্ষা হবে না এমনটা নয়। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি তোমাদের পরীক্ষা নিব, ঈমানদারদের ঈমানের পরীক্ষা নেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন কিভাবে আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন। আল্লাহ বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই আমি তোমাদের পরীক্ষা নিব, বিশাইইম মিনাল খাউফ, কিছু ভয়ের মাধ্যমে। আল্লাহ তাআলা বলেন ভয়ের মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। ওয়াল জু', আল্লাহ তাআলা বলেন ক্ষুধার মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, মালের কিছু নোকসান তথা লসের মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। ওয়াল আনফুস, জানের কিছু ক্ষতির মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। ওয়াস সামারাত, ফসলের কিছু ক্ষতির মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। আর আল্লাহ তাআলা বলেন এই পরীক্ষায় যেই মানুষগুলা উত্তীর্ণ হবে ওই মানুষগুলাই হলো ধৈর্য ধারণকারী, ধৈর্যশীল বান্দা। আর আল্লাহ বলেন, ওয়া বাশশিরিস সাবিরিন, আপনি ধৈর্য ধারণকারীদেরকে সুসংবাদ জানায়া দেন। তাহলে দুনিয়ার মধ্যে ঈমানদারের পরীক্ষা আসতে পারে, এটা স্বাভাবিক ব্যাপার, আসবে। দুঃখ, কষ্ট, সুস্থতা, অসুস্থতা, বিপদ আপদ, এটা ঈমানদারের জীবনে আসবে। ঈমানদার তখন কি করবে? ধৈর্য ধারণ করবে। কি করবে? ধৈর্য ধারণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, এই যে বিপদ আপদ আসলো, মুমিন এই বিপদ আপদ আসলে কি করবে? মুমিন কি করবে? মুমিনের কাজ কি হবে? বিপদ আপদ যখন মানুষের আসে অবশ্যই তার সাহায্যের প্রয়োজন হয়। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলাও জানায় দিয়েছেন, মুমিন আমি আল্লাহ যখন তোমাকে বিপদ দিব, তুমি যখন বিপদে পড়বা তোমার সাহায্যের প্রয়োজন হবে। যদিও আমি আল্লাহ বিপদ দেই, আবার এই বিপদ থেকে আমি আল্লাহ উদ্ধারও করতে পারি। যিনি পরীক্ষা নেন, যিনি পরীক্ষা নেন একটা ছাত্রের, তিনি উত্তর জানেন বিধায় পরীক্ষা নিতে পারেন, ঠিক না? পরীক্ষা নেয় কে? যে জানে না সে নেয়, নাকি যিনি জানেন তিনি পরীক্ষা নেন? তিনি পরীক্ষার্থীকে যেই প্রশ্নটা করবেন সেই প্রশ্নের উত্তর ওনার জানা আছে বিধায় উনি এই প্রশ্নটা করছেন। আল্লাহ তাআলা বান্দাকে বিপদ দিয়ে পরীক্ষা নেন কেন? কারণ উনি বিপদ থেকে উদ্ধার করতে পারেন। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ তাআলা জানায় দেন, আমার গোলাম, বিপদ আপদ মুসিবত যখন তোমার কাছে আসবে সাহায্যের প্রয়োজন, কারণ আমি আল্লাহ তো তোমাকে বিপদ দেই। তোমার কাছে যখন বিপদ আসবে আল্লাহ তাআলাই বলেন তখন অন্য কোথাও তুমি সাহায্যের জন্য যাইবা না, সর্বপ্রথম তুমি আমি আল্লাহর কাছে সাহায্যের হাত বাড়ায়া দিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস্তাঈনু, তোমরা সাহায্য চাও, বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর এবং সালাতের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহ তাআলা তার কাছে সাহায্য চাওয়ার প্রথম মাধ্যমের কথা বলছেন সবর, ধৈর্য ধারণের কথা প্রথম বলছেন আল্লাহ, এরপরে বলছেন সালাতের কথা। তার মানে বান্দার যখন সাহায্যের প্রয়োজন আল্লাহর কাছে সাহায্য চাইবে, আর আল্লাহ জানায় দেন আমি আল্লাহর কাছে সাহায্য চাওয়ার সর্বপ্রথম মাধ্যম যেটা, সেটার নাম হলো সবর।
ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও, কারণ এই সবরের মধ্যে সব কিছু পাওয়া যায়। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন সবর বান্দা কোথায় করবে? তাফসিরে মাআরিফুল কোরআনের মধ্যে সবর কোন কোন জায়গায় বান্দা করবে মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি জানায়া দেন। তিনি বলেন 1 নম্বরে বান্দা সবর করবে আল্লাহর আনুগত্যের ভিতরে, ইবাদতের মধ্যে। সবরুন আলা তাআত, আল্লাহ তাআলার আনুগত্য ইবাদতের মধ্যেও সবর আছে। এই জন্য আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই। এই রকম প্রত্যেকটা ইবাদতের মধ্যে আল্লাহ তাআলা সবর রেখে দিয়েছে। এখন ইবাদতের মধ্যে সবর, এটা আবার কেমনে হয়? ইবাদতের মধ্যে কোনো মানুষ যদি সবর অর্জন করতে চায় তথা তার ইবাদতকে সবরওয়ালা ইবাদত বানাতে চায়, কমপক্ষে 2টা জিনিসের দরকার। কয়টা জিনিস? কথা বুঝতেছেন আপনারা? 2টা জিনিসের প্রয়োজন। 1 নম্বরে প্রয়োজন আল্লাহ তাআলার সন্তুষ্টি। আল্লাহ তাআলার সন্তুষ্টিবিহীন কোন ইবাদতের মধ্যে কোশ্চিন কালেও সবর আসতে পারে না, ঠিক কিনা বলেন? আর ইহসান আমরা মনে করি, যেটা ইহসান সবচাইতে উত্তম ইহসান তো ইবাদতের মধ্যে থাকতে হবে। যেই ইবাদতের মধ্যে ইহসান থাকবে, আল্লাহর সন্তুষ্টি থাকবে, রাসূলের তরিকা থাকবে, সেই ইবাদত সবরওয়ালা ইবাদত হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন আসছেন মানব সুরতে। সাহাবাদেরকে দ্বীন শিক্ষা দেওয়া মূল উদ্দেশ্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেকগুলা প্রশ্ন করছে জিবরাইল আলাইহিস সালাম। এর মধ্যে একটা প্রশ্ন হলো মাল ইহসান, ইহসান কাকে বলা হয়? জিবরাইল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করতেছে ইহসান কাকে বলে, ইহসান কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইহসান হলো আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান হলো আল্লাহ তাআলার ইবাদত এমন ভাবে করা যেন তুমি আল্লাহ তাআলাকে দেখতেছো। আর যদি এমন অবস্থা না হয়, কমপক্ষে এটা তো বাস্তব যে আল্লাহ তাআলা আমাদেরকে দেখতেছে। আল্লাহ আমাদের দেখে না? দেখে তো। আল্লাহর দেখা আর আমাদের দেখার মধ্যে তফাৎ আছে। আল্লাহ হলেন সামিউম বাসীর, আল্লাহ তাআলা হলেন সর্বশ্রোতা, আল্লাহ হলেন সর্বদ্রষ্টা। আল্লাহ তাআলা খালি বাহিরের অবস্থা দেখেন না, আল্লাহ তাআলা আমার আপনার অন্তরের গহীন কোণে কোন কথা লুকায় আছে, যেটা আমার জবানে নাই, সেটা জানেন কে? আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা বলেন নবীকে আপনি বলেন কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুল্লাহ। নবীকে আপনি বলেন তোমরা কোনটা লুকাও, কোনটা গোপন করো, কোনটা প্রকাশ করো, কেউ জানে না, কিন্তু আল্লাহ তাআলা সব কিছু জানে। এই জন্য একটা মানুষ যখন আল্লাহর সামনে ইবাদতের জন্য, নামাজের জন্য দাঁড়াবে, আল্লাহ তাআলাকে দেখতেছে, তার অবস্থা এমন হবে, এই অবস্থার যদি সৃষ্টি না হয়, কমপক্ষে আল্লাহ তাআলা তাকে দেখতেছে, এর মধ্যে দাঁড়ায়া যাবে। যে কোনো ইবাদত করবে, যে আমি যেই ইবাদত করতেছি আমার আল্লাহ শুধুমাত্র আমার বাহিরের অবস্থা দেখেন তা নয়, আল্লাহ তাআলা আমার অন্তরের পূর্ণাঙ্গ খবরও রাখেন যে আমি আমার এই ইবাদতগুলা কার জন্য করতেছি। আল্লাহ রব্বুল আলামিন সব কিছুই জানে। কারণ যেই ইবাদতের মধ্যে ইখলাস পাওয়া যায়, আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায়, রাসূলের তরিকা পাওয়া যায়, ওই ইবাদত সবরওয়ালা ইবাদত হয়। আর যদি ইবাদতের মধ্যে এই কয়েকটা গুণ না থাকে, সেই ইবাদত যত বিশাল ইবাদত হোক না কেন আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এক জায়গায় বলেন আমি হায়াত মউতকে সৃষ্টি করেছি পরীক্ষা করতে চাই যে কার ইবাদত কত সুন্দর, কার আমল কত সুন্দর। আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মউত এবং হায়াতকে সৃষ্টি করেছি লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা নেওয়ার জন্য,
আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কার আমলটা কত সুন্দর। আমরা তো মনে করি দুনিয়ার মধ্যে যেটা আমার চোখে দেখতে ভালো সেটাই সুন্দর, কিন্তু আল্লাহ তাআলার কাছে দেখতে যেটা সুন্দর মূলত সেটা সুন্দর নয়। আল্লাহ তাআলার কাছে সুন্দর হলো এটা যার অন্তর, যার ইখলাস যত সুন্দর, আল্লাহ তাআলার কাছে তার আমলটা তত সুন্দর। কারণ আল্লাহ তাআলা বান্দার অন্তরের অবস্থার আলোকে বিচার করবেন, হিসাব নেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা তোমাদের সূরত দেখেন না, তোমাদের চেহারা দেখেন না, কে কত সুন্দর আল্লাহ তাআলা এটা দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম, আল্লাহ তাআলা দেখেন কার অন্তর কেমন, কার নিয়তটা কত সুন্দর। এজন্য কিয়ামতের দিন অনেক বড় বড় আমল করনেওয়ালা ইখলাস শূন্য হওয়ার কারণে তার আমল আল্লাহর কাছে কবুল হবে না। হাদিস শরীফের মধ্যে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস, আল্লাহর নবীজি বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম তিন শ্রেণীর মানুষকে আল্লাহ হিসাবের জন্য ডাকবে। এক নাম্বার, আল্লাহ তাআলা একজন শহীদকে ডাকবেন। শহীদ আল্লাহর সামনে রক্তাক্ত অবস্থায় উপস্থিত হয়ে যাবে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, আমার গোলাম তোমার এই অবস্থা কেন, তোমার এই পরিণতি কেন? লোকটা বলবে, আল্লাহ আপনার দ্বীন আপনার জমিনে প্রতিষ্ঠা করার জন্য কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে আমি আমার প্রাণকে উৎসর্গ করে দিয়েছি। আমি কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে আমার এই অবস্থা। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, তুমি যে যুদ্ধ করছো কোন উদ্দেশ্যে করছো, তোমার নিয়তটা কি ছিল? আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, লোকটা বলবে, আল্লাহ আমি যুদ্ধ করেছি, জিহাদ করেছি শুধুমাত্র আপনার সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলা বলবে, আমার গোলাম তুমি মিথ্যা বলতেছো, আমি আল্লাহ তোমার অন্তরের খবর জানি। তুমি জিহাদ করেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমাকে বীর বলে, বাহাদুর বলে, তোমার প্রশংসা করে। বান্দা, দুনিয়ার মানুষ তোমাকে বীর বলেছে, বাহাদুর বলেছে, বীরুত্তম বলেছে, তোমাকে অনেক খেতাবে ভূষিত করেছে। তুমি যে উদ্দেশ্যে জিহাদ করেছো দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো। সুতরাং আজকে আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্নাম। আল্লাহ তাআলা দ্বিতীয়ত একজন দানবীরকে ডাকবেন। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, ও আমার গোলাম আমি আল্লাহ তোমাকে অনেক সম্পদ দিয়েছি, এই প্রদত্ত সম্পদ তুমি কোন কাজে ব্যয় করেছো? ওই লোকটা বলবে, আল্লাহ আপনার দেওয়া সম্পদ আমি দান করেছি, সাদকা করেছি। যার ঘর নাই তাকে ঘর বানায় দিয়েছি, যার বাড়ি নাই তাকে বাড়ি বানায় দিয়েছি। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, এত কষ্টের উপার্জিত সম্পদ তুমি কেন দান করেছো, কি উদ্দেশ্যে দান করেছো? লোকটা বলবে, আল্লাহ আপনার দেওয়া সম্পদ আমি আপনার সন্তুষ্টির জন্য দান করেছি। আল্লাহ তাআলা বলবে, না বান্দা তুমি মিথ্যা বলতেছো, আমি আল্লাহ তোমার অন্তরের খবর জানি। তুমি দান করেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমাকে দানবীর বলে, তুমি দান করেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমাকে গরিবের বন্ধু বলে, তুমি দান করেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমার সমাজসেবক, তোমাকে সমাজসেবক বলে, দুনিয়ার মানুষ যাতে তোমার দানের প্রশংসা করে। ও আমার গোলাম, দুনিয়ার মানুষ তোমাকে দানবীর বলেছে, গরিবের বন্ধু বলেছে, সমাজসেবক বলেছে, তোমার দানের প্রশংসা করেছে। তুমি যেই উদ্দেশ্যে দান করেছো দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো। আজকে আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্নাম। সুবহানাল্লাহ কইতেছেন, কোন নাউযুবিল্লাহ, বুঝা শুনা কই জাহান্নামে দিব, কই সুবহানাল্লাহ, কাম সারছি। চিন্তা করেন, দান করছে এত কষ্টের উপার্জিত সম্পদ, দিবে কোথায়? জাহান্নামে। এবার আল্লাহ তাআলা একজন আলেমকে উপস্থিত করা হবে আল্লাহর সামনে।
আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, ও আমার গোলাম, কেন তুমি ইলম অন্বেষণ করেছো, কেন তুমি ইলম শিখেছো, কোরআন শিখেছো? লোকটা বলবে, আল্লাহ, আমি আপনার সন্তুষ্টির জন্য ইলম শিখেছি। আল্লাহ তাআলা বলবে, ও আমার গোলাম, তুমি মিথ্যা বলতেছো। আমি আল্লাহ তোমার অন্তরের খবর জানি। তুমি ইলম শিখেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমাকে বড় আলেম বলে, হাফেজ বলে, কারি বলে, মুফতি বলে, মুহাদ্দিস বলে, শাইখুল হাদিস বলে, বড় আলেম বলে, বড় বক্তা বলে। যে উদ্দেশ্যে তুমি ইলম শিখেছো, দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো। দুনিয়ার মানুষ তোমাকে আলেম বলেছে, হাফেজ বলেছে, কারি বলেছে, মুফতি বলেছে, মুহাদ্দিস বলেছে, শাইখুল হাদিস বলেছে, তোমার ইলমের প্রশংসা করেছে। তুমি দুনিয়ায় যে উদ্দেশ্যে ইলম শিখছো, দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো। আজকে আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্নাম। এমন বড় বড় ইবাদত করার পরেও আল্লাহর কাছে ইবাদতগুলা কবুল না হওয়ার কারণ হলো ইখলাস নাই, ঠিক কিনা বলেন? আমরা মনে করি অনেক আমল আল্লাহ পছন্দ করেন, না না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমান খাঁটি করো তথা তোমার ইখলাসকে পরিশুদ্ধ করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। তাহলে যেই আমল তথা যেই ইবাদতের মধ্যে ইখলাস, ওই ইবাদতটাই আল্লাহর কাছে সুন্দর ইবাদত। কিয়ামতের দিন আল্লাহর সামনে সব আমল উপস্থিত করা হবে, সব আমল, মানুষ যত আমল করে আল্লাহ তাআলা শুধুমাত্র সেই সমস্ত আমলগুলা কবুল করবেন যেই আমলগুলা আল্লাহর সন্তুষ্টির জন্যই করা হয়েছে। বাকিগুলাকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। যেমন যখন কেউ ব্যাংকের মধ্যে টাকার বান্ডিল নিয়ে যায়, 1000 টাকার একটা বান্ডিল, 1 লক্ষ টাকা, এর মধ্যে 10টা আছে জাল টাকা। মেশিনে যখন দিবে, বলেন তো মেশিন কি এই জাল টাকা শনাক্ত করতে পারবে? সুন্দর মতো একবার গোনা দিয়েই বের করে দিবে যে তোমার এই 1000 টাকার বান্ডিলের 100টার মধ্যে 10টাই জাল। এরকম যদি কেউ ব্যাংকে নিয়ে যায়, ব্যাংক কর্তৃপক্ষ কি করবে? 1 নম্বরে ওর টাকাগুলাকে পোড়ায় ফেলবে বা ছিঁড়ে ফেলবে। 2 নম্বরে এই ধরনের বাটপারি কেন করতে গেল, এই জন্য পুলিশে ধরায় দিবে, জেল কাটতে হবে, জাল টাকা বহন করার মামলা হয়ে যাবে। তাহলে দেখেন, আপনি নিয়ে গেছেন টাকা, আপনার তো আরো অনেক টাকা ওর মধ্যে আছে, 90,000 আছে, ওটা ধরবে না, 10,000 টাকা জাল। এজন্য টাকাগুলা বাতিল, শাস্তি হিসাবে জেলখানা, ঠিক কিনা বলেন? অনুরূপ ভাবে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে বান্দার সব আমল হাজির করা হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ তাআলার সামনে বান্দার কৃত সব আমলকে হাজির করা হবে, যেই আমলগুলা আল্লাহর সন্তুষ্টির জন্য ইখলাসওয়ালা তথা সবরওয়ালা ইবাদত হিসাবে পরিগণিত হবে, ওইগুলাকে আল্লাহ কবুল করবে। বাকি সব আমলগুলাকে আল্লাহ রব্বুল আলামিন আল হাবাউল মানসুরে পরিণত করে দিবে, নিশ্চিহ্ন ধূলিকণায় পরিণত করে দেওয়া হবে, যার কোনো অস্তিত্বই নাই, নিশ্চিহ্ন করে দেওয়া হবে। শুধু তাই না, এই ব্যাংকওয়ালা যেমন জাল নোট পাওয়ার পরে নোট আগে পুড়াইছে, এরপরে শাস্তি দিছে, অনুরূপ ভাবে আমল বাতিল করা হবে। আর ইবাদত তথা আমল, ছোট হোক বড় হোক, ইবাদতের একমাত্র হকদার কে? জোরে বলেন, কে? আল্লাহ। ছোট হোক আর বড় হোক, সেই ইবাদত যদি আল্লাহ ছাড়া কারো উদ্দেশ্য করা হয়, তাহলে এটা হবে রিয়া, শিরক, লৌকিকতা। ইবাদত আল্লাহর করছে আরেকজনের সন্তুষ্টির জন্য, এটা অপরাধ না? আমল বাতিল, অপরাধের কারণে শাস্তি হবে জাহান্নাম। সেজন্য ইবাদত হতে হবে সবরওয়ালা ইবাদত। আর সবরওয়ালা ইবাদত হলো সেইটা যার মধ্যে ইখলাস পাওয়া যায়, রাসূলের তরিকা পাওয়া যায়। আর ইবাদত কোরআন হাদিস দেখে দেখে সরাসরি শেখা যায় না। সবরওয়ালা ইবাদত যদি শিখতে হয়, হাতে কলমে প্র্যাকটিক্যাল ভাবে শিখতে হয়। অনেক সময় ডাক্তাররা যখন MBBS পাশ করে, পড়ালেখা শেষ,
পড়ালেখা শেষ, পরীক্ষা দিয়া রেজাল্ট পাইয়া এমবিবিএস একবারে সারা বাংলাদেশের মধ্যে 1 নাম্বার, ও যদি গর্বের সাথে বলে যে আমি যে আকারে লেখাপড়া করছি আমার আর ইন্টার্নি করা লাগবে না, আমি আগামী দিন থেকেই রাজেন্দ্রপুর বাজারে একটা চেম্বার খুলে বসবো, একটু সচেতন মানুষ সে যদি জানে এই ডাক্তার যদিও এমবিবিএস পাস কিন্তু ওর প্র্যাকটিক্যাল কোনো অভিজ্ঞতা নাই, ইন্টার্নি করে নাই, তাহলে ওই ডাক্তারের কাছে জ্বর হইলেও কেউ যাবে না, ভয়ে না জানি কি উল্টাপাল্টা দিয়ে আমার অবস্থা খারাপ বানায় ফেলে। সেজন্য এমবিবিএস কমপ্লিট করার পরে একটা মেডিকেল স্টুডেন্ট প্রায় 1 বছর 2 বছর 3-4 বছরও একজন অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হয়ে এই কয় বছর লেখাপড়া কলমের মাধ্যমে, দেখার মাধ্যমে, পড়ার মাধ্যমে যা শিখছে এগুলার প্র্যাকটিক্যাল প্রয়োগ তার 2-3 বছরের ইন্টার্নিতে যখন কমপ্লিট হয়, যেই ডাক্তারের অধীনে সেই ইন্টার্নি করে মানে প্র্যাকটিক্যাল ভাবে শিখে, সেই ডাক্তার যখন বলে যে হ্যাঁ তুমি যা পড়েছো যা লিখেছো এখন তুমি সেটা হাতে কলমে পারো, এখন থেকে তুমি রোগী দেখতে পারবা। এর আগে কোন ডাক্তার এমবিবিএস পাস করেই সে ডাক্তারি চেম্বারে বসে রোগী দেখা শুরু করে না। অনুরূপভাবে কোরআন এবং হাদিস এটা পড়লেই সরাসরি সেখান থেকে ইবাদত পাওয়া যায় না, ইবাদত করা যায় না। এর জন্য যারা কোরআন হাদিসে অতীতে অভিজ্ঞ তাদের শরণাপন্ন হয়ে ইবাদত প্র্যাকটিক্যাল ভাবে শিখতে হয়, ঠিক কিনা বলে? একজন লোককে যদি কোরআন হাদিস সামনে দিয়ে বলা হয় যে তুমি এই কোরআন এবং হাদিসের মধ্য থেকে একবারে ফজর থেকে নিয়া এশা পর্যন্ত যত নামাজ আছে, পদ্ধতি আছে, দোয়া দুরুদ আছে, সব কিছু বাইর কইরা আনো, বাংলাদেশের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আলেমদেরকে দিলেও তারা ধরা পড়ে যাবে, ঠিক কিনা বলে? সেজন্য ইবাদত দেখে শিখতে হয়, এটা রাসূলের কথা। যেমন কোরআনুল কারীমের মধ্যে নামাজের কথা আছে 82 জায়গায়। কয় জায়গায়? 82 জায়গায়। এখন যদি কোনো মানুষকে বলা হয়, বড় কোনো আলেমকে যদি বলা হয় আপনার উপরে দায়িত্ব হলো যেহেতু নামাজের আদেশ আছে কোরআনুল কারীমের মধ্যে, আপনি শুধুমাত্র কোরআন থেকে আপনি নামাজের পদ্ধতিগুলা বের করবেন, যেই পদ্ধতিতে আমরা ফজরের 2 রাকাত নামাজ পড়ে থাকি। রাসূলের জীবন আদর্শের দিকে যাবেন না, সাহাবায়ে কেরামের জীবন আদর্শের দিকে যাবেন না, সুন্নাহ হাদিসের দ্বারের কাছেও যাবেন না। কিয়ামত পর্যন্ত যদি ওই লোকগুলাকে হায়াত দেওয়া হয়, আমরা যেই পদ্ধতিতে ফজরের 2 রাকাত নামাজ পড়ি শুধুমাত্র কোরআনুল কারীম থেকে এই 2 রাকাত নামাজের পদ্ধতি সে বের করতে পারবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানায় দিয়েছেন কোরআনুল কারীমের মধ্যে আছে নামাজের আদেশ। এখন এই নামাজ কোথার থেকে শিখতে হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নবীজি বলতেছেন কোরআনে তো নামাজের আদেশ আছে, শিখবা কেমনে, নামাজ কিভাবে পড়বা? আল্লাহ নবী বলেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ তো ওইভাবেই পড়ো যেভাবে আমাকে পড়তে দেখো। সুবহানাল্লাহ, এটা হলো ইন্টার্নি। এজন্য ইবাদত সবরওয়ালা ইবাদত যদি বানাতে হয়, এই কোরআন এবং হাদিস, কোরআন এবং সুন্নাহর লাইনে যারা পারদর্শী তাদের কাছে গিয়ে প্র্যাকটিক্যাল ভাবে সবরওয়ালা ইবাদত শিখতে হয়। কথা বুঝেন নাই? তো যাই হোক, লম্বা হয়ে যাইতেছে কথা। 1 নম্বরে হলো আল্লাহ তাআলার আনুগত্যের ক্ষেত্রে সবর। আল্লাহর আনুগত্যতা হলো রাসূলের আনুগত্যের মধ্যেই। এজন্য আল্লাহ তাআলা বলেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, আল্লাহর রাসূলের যে আনুগত্য করবে সে আল্লাহর আনুগত্যশীল বলে বর্ণিত হবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের আদর্শকে যিনি গ্রহণ করবে, তার ইবাদতের পদ্ধতিকে যারা গ্রহণ করবে, তাদের ইবাদত, তাদের আনুগত্য, তার সবরওয়ালা আনুগত্য হয়ে যাবে। 2 নাম্বার, মুফাসসিরিনে কেরাম বলেন সবরুন আনিল মাআসি, গুনার থেকে বেঁচে থাকার ক্ষেত্রে সবর। গুনাহ সামনে আসবে কিন্তু গুনার থেকে বেঁচে থাকতে হবে, সেটা জবানের গুনাহ হোক, সেটা কানের গুনাহ হোক, সেটা চোখের গুনাহ হোক। কারণ আল্লাহ প্রদত্ত এই অঙ্গ প্রত্যঙ্গ এগুলা সব আমাদের কাছে আমানত, আর যখন আমরা গুনাহ করি এই আমানত গুনার খেয়ানত করা হয়ে যায়।
একটা মানুষ যখন গুনাহ করে তার অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা, সে শুধু যে গুনার পাপ, একটা গুনাহ করতেছে, যেই গুনাহ করলো সেইটার পাপ করে তা না, বরং তার কাছে আল্লাহ তাআলা যেই আমানত দিয়েছেন সেই আমানতের খেয়ানত সে করে। আল্লাহ তাআলা বলেন, ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ তাআলা বলেন, তোমরা চোখের কি খেয়ানত করো, অন্তরের মধ্যে কি গোপন করো, সব আল্লাহ তাআলা জানে। চোখের কি খেয়ানত করো, অন্তরের মধ্যে কি গোপন করো, সব আল্লাহ তাআলা জানে। যদিও এখানে দুইটা জিনিসের কথা উল্লেখ করা হয়েছে, একটা চোখ আর একটা অন্তর। আল্লাহ তাআলা বোঝাতে চান, ও আমার গোলাম, আমি আল্লাহ যেহেতু তোমার অন্তরের খেয়ানতের খবরটাও রাখি, সুতরাং তোমার হাত পা সহ অন্যাঙ্গ যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, ওই অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ গুলার খেয়ানতের খবরও আমি আল্লাহর জানা আছে। সব কিছু আল্লাহ তাআলা আমাদের জন্য রেকর্ড করে রাখতেছে। আমরা কি আমল করি, কি গুনাহ করি, কি পাপ করি, সব রেকর্ড আছে না নাই? কিরামান কাতিবিন আছে না? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, আমরা কি আমল করি সব কিরামান কাতিবিন জানে। কিরামান কাতিবিন সরকারি চাকরিজীবী না যে দৈনিক 8 ঘন্টা ডিউটি। একটা মানুষ বালেগ হওয়ার পর থেকে কিরামান কাতিবিন তার মৃত্যু পর্যন্ত তার সাথে থাকে, কখনো এক মুহূর্তের জন্য তার থেকে বিচ্যুত হয় না। রহমতের ফেরেশতা কিছু কিছু জায়গায় যায় না, যেমন যেই ঘরের মধ্যে কুত্তা বিড়ালের ছবি আছে ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা যায় না। কিন্তু কিছু ফেরেশতা আপনি যে জায়গায় যান সে জায়গায় যায়। পায়খানার মধ্যে যাবেন ওই জায়গাও যাবে, কেউ যদি পায়খানার মধ্যে ডুবও দেয় ওই জায়গাও চলে যাবে। একটা হলো কিরামান কাতিবিন, আর একটা হলো মালাকুল মউত। যেখানেই যাওয়া হোক ও সেখানেই চলে যাবে সময় মতো। আরেকটা ফেরেশতা আছে যে আমাদের শব্দগুলাকে রেকর্ড করে। এই যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আসতেছে 21শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। পৃথিবীর অন্য কোন জাতি তাদের ভাষার জন্য জীবন দেয় নাই, একমাত্র বাঙালিরা দিয়েছে। তাদের শাহাদাতের বিনিময়ে আজকে আমরা বাংলা ভাষায় কথা বলতে পারতেছি। আল্লাহর কাছে দোয়া করি আমরা, আল্লাহ তাদেরকে শাহাদাত নসিব করুক, সবাই বলি আমিন। বলার কারণ হলো অন্য একটা, এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আন্তর্জাতিকভাবে পালিত হবে, কারণ এটা ইউনেস্কোর দ্বারা স্বীকৃত, সারা দুনিয়াব্যাপী এটা পালিত হবে। কিন্তু সারা দুনিয়ার এই দিবস পালনের পদ্ধতি আর মুমিনের পদ্ধতি কখনো এক হতে পারে না। মুমিনের তো কিছু পদ্ধতি আছে। মুমিন এদের জন্য সূরা ইখলাস পড়ে দোয়া করবে সব সময়, ওই দিনই যে করতে হবে তা না, সব সময় তাদের জন্য দোয়া করবে, কারণ তাদের কল্যাণে আমরা আজকে হয়তো বাংলা ভাষায় কথা বলতে পারতেছি। তাদের জন্য সূরা ইখলাস পড়ে দোয়া করবে, সূরা ফাতিহা পড়ে দোয়া করবে। সারা দুনিয়ার মানুষ তাদের জন্য যা করে করুক, একবার যদি কেউ ইখলাস পড়ে তার জন্য দোয়া করে, সারা দুনিয়ার মানুষের উদযাপন আর ইখলাস পড়ে একবার দোয়া করার সমান তো হবেই না, বরং তুলনারও কোনো সুযোগ নেই, ঠিক কিনা বলেন? সেজন্য আমরা এমন কোন পদ্ধতিতে তাদের রূহের মাগফিরাত কামনা করব না যাতে তাদের উপরে শাস্তি হওয়ার সম্ভাবনা আরো থাকে। তো যাই হোক, দেখেন এই যে আমাদের শব্দগুলাও রেকর্ড হইতেছে, গুনাহ যে আমরা করি। আল্লাহ তাআলা বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমরা যেই কথাগুলা বলি, যেই শব্দগুলা জবান দিয়ে বের করি, প্রত্যেকটা শব্দ লিপিবদ্ধ করার জন্য একজন ফেরেশতা আছে। সেজন্য আমরা জবানের গুনাহগুলা থেকে বাঁচব। আজকে তো গুনাহ আমাদের জন্য সহজ হয়ে গেছে। একটা সময় মানুষ যদি গুনাহ করতে চাইতো, যখন মন চায় তখন গুনাহ করা যাইতো না। মনে করেন একটা মানুষ 30 বছর আগে তার মনে চাইছে সে একটা সিনেমা দেখবে। বলেন তো 30 বছর আগে যেখানে খুশি যখন খুশি সিনেমা দেখা যাইতো নাকি? যাইতো? তার গুনাহ করতে যাইতে হবে গাজীপুর শহরে, সেখানে যাবে, গিয়ে সিনেমা হলের মধ্যে সিনেমা দেখবে, 3 ঘন্টা গুনাহ করে চলে আসবে। সপ্তাহের বাকি সময় তার আর ওই ধরনের বড় কোনো গুনাহ হয় না।
এভাবে কিছুদিন চলার পর আসলো বাংলাদেশে বিটিভি, ব্যাটারি দিয়েও চলে, অ্যান্টিনা দিয়েও চলে। এখন হলো সাপ্তাহিক গোনা। কি গোনা? সাপ্তাহিক গোনা। জুমার নামাজ আদায়ের পরে নাওয়া খাওয়া নাই, সবাই গিয়া টেলিভিশনের সামনে, যার বাড়িতে টেলিভিশন আছে সেখানে গিয়া সবাই বসে পড়ছে। টেলিভিশন বাইরে দিয়া একবারে ছোটখাটো একটা সিনেমা হল হয়ে যায়। মোটামুটি সাপ্তাহিক গোনা। এরপরে আসলো ডিশের লাইন। ডিশের লাইন প্রথম যখন আসছে, এবার প্রতিদিনই সিনেমা হয়, প্রতিদিনই গোনা হয়। আস্তে আস্তে চ্যানেলের সংখ্যা বাড়লো। একজনের একটা অনুষ্ঠান খুব প্রিয়, এটা দেয় সকাল 9টার সময়। ওই সময় ওনার ব্যস্ততা, ওই চ্যানেলওয়ালারা জানায় দিচ্ছে, আপনি 9টার সময় বাচ্চারে নিয়ে স্কুলে গেছেন, আপনার এই গোনাটা ছুটে গেছে, অসুবিধা নাই, বিকাল বেলায় গোনা কাজা করার সুযোগ আছে। তাই না? তাহলে দেখেন, ঘরের মধ্যে গোনা, গোনা কাজারও সুযোগ আছে। এরপরে আপনি তো ঘরের মধ্যেই শুধু গোনা করতে পারবেন, কিন্তু আপনার তো রাস্তায় গোনা করার সুযোগ নেই, বাইরে গোনা করার সুযোগ নাই। এবার এসে গেছে মোবাইল। আপনার যখন খুশি তখন আপনি সিনেমা দেখতে পারতেছেন, গোনা করতে পারতেছেন, ইন্টারনেটের কানেকশন দিয়ে যা মন চায় তা করতে পারতেছেন। এই পর্যন্ত তো একটা বিষয় ছিল যে আপনার ইচ্ছাধীন ছিল, ইচ্ছা করলে আমি গোনাটা করতেও পারি, নাও পারি। কিন্তু এখন এমন কিছু প্রয়োজনীয়তা আমাদের সামনে আনা হলো, এই প্রয়োজনীয়তা আমাদের সামনে এনে আমাদেরকে আমাদের পয়সায় গোনা করতে বাধ্য করা হলো। কেমনে? ইমো একটা সফটওয়্যার, ইমো আছে না? স্বাভাবিক, এটার প্রয়োজনীয়তা তো আমাদের কাছে অনেক বেশি। আত্মীয় স্বজন বাইরে আছে, বিদেশে আছে, কথা বলতে হয়, দেখে দেখে কথা বলে। আপনি ইমো অন করতেছেন, সাথে সাথে সুন্দর মতো সামনে নাচানাচি শুরু হয়ে গেছে, গান শুরু হয়ে গেছে। আবার অপশন কি, আপনি কিন্তু এটা কাটতে পারবেন না, আপনাকে এটা দেখতেই হবে। এখন আপনি বললেন যে হুজুর এটার সাউন্ড আমি কমাই দেই, মোবাইল সরায় রাখি, আমি দেখিও না শুনিও না, বুঝলাম, কিন্তু আপনার টাকায় গোনাটা কিন্তু ঠিকই ঘটায় যাচ্ছে, ঠিক কিনা? আপনি ইউটিউবের মধ্যে ঢুকছেন ওয়াজ শোনার জন্য, বক্তা সাহেব জান্নাত জাহান্নামের বয়ান করতেছে, আপনার হৃদয় গলে যাচ্ছে, চোখে অশ্রু আসতেছে। হঠাৎ করে ওয়াজ বন্ধ, লাইকি অ্যাড একটা চলে আসছে, একবারে নাচানাচি গান শুরু হয়ে গেছে। আপনি ইচ্ছা করলেই বন্ধ করতে পারতেছেন না। তাহলে দেখেন, আমার পয়সা ব্যয় করে আমাকে দিয়ে গোনা করাইতেছে, এটা কিন্তু চিন্তার বিষয়। সেই গোনা আমি বন্ধ করতে পারতেছি না, তাহলে অবস্থাটা কোথায়? চিন্তা করেন, গোনা কোন পর্যায়ে চলে গেছে। এই জন্য গোনার থেকে বেঁচে থাকা, গোনার থেকে বিরত থাকা, এটা অতীব জরুরি। যখন আমার গোনার চিন্তা আসবে, আমি এই চিন্তা করব, আমার মন, আমি যখন গোনা করতে চাই তখন এই চিন্তাটা আমার মধ্যে আনবো। বলেন তো, যেই লোকটা ধর্ষক, যেই লোকটা মিথ্যাবাদী, গাঁজাখোর, নেশাখোর, এই লোকটা যদি তার বাবা সামনে থাকে, বলেন তো সে নেশা করবে নাকি? নেশা করবে? কথা বুঝেন আপনারা? কথা একটু জবাব দেন না, আমার কথা বলতে তো এমনি কষ্ট হইতেছে। আপনারা একটু জবাব না দিলে আর একটু ঝামেলা হবে, অল্প সময়, বেশি সময় আর করবো না। তাহলে মা বাবার সামনে, মায়ের সামনে, আত্মীয় স্বজনের সামনে কেউ গুনাহ করে না, কারণ গুনাহ করার সময় সে চিন্তা করে আমি পাপটা করতেছি, আমার বাপ দেখে ফেলবে, আমার মা দেখবে, আমার ভাই দেখবে, মা দেখবে, ভাই দেখবে, বাবা দেখবে। এই কারণে আমরা গুনাহ থেকে বেঁচে থাকি। নেশাখোর নেশা করে না, ইফটিজিং করে না, বাটপার গুলো বাটপারি করে না, কিন্তু মা বাবার দৃষ্টি শক্তি বেশি নাকি আল্লাহর দৃষ্টি বেশি? অথচ এই মা বাবা রাতের আধারে দেখবে না, চোখ বন্ধ করলে দেখবে না, তাদের পেছনে দেখবে না। আর আমি আপনি যখন যেথায় থাকি না কেন, যত আধার হোক না কেন, যত আলো হোক না কেন, যত নিকটে হোক না কেন, যত দূরে হোক না কেন, সব সময় আল্লাহ তাআলা আমাকে আপনাকে দেখেন তো দেখেন। কিরামান কাতিবিন সর্বদা আমাদের সাথে থাকে, আর একজন ফেরেশতা আমার কথাগুলো রেকর্ড করে। এই অন্তরের মধ্যে যদি আমি এই বিশ্বাসটা দৃঢ়ভাবে স্থাপন করতে পারতাম যে আমি যেখানে যাই, যখন যাই, সব সময় দুইজন ফেরেশতা আছে, আল্লাহ দেখে আর একজন কথাগুলা লেখে, তাহলে আমার কথার মাধ্যমে গুনাহ হতো না, কর্মের মাধ্যমেও আমার গুনাহ হতো না। এই চিন্তাটা আমার মধ্যে গুনার থেকে সবর আনতে পারে। 3 নাম্বার হলো বিপদ আপদ মুসিবতের ক্ষেত্রে সবর।
আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা তো আগেই বললাম, আল্লাহ তাআলা ইমানদের থেকে বলেন, হে ইমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারেরা, তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর এবং সালাতের মাধ্যমে। যেই মানুষগুলা বিপদে পড়ার পর এই দুইটা জিনিসের পথে, এই দুইটা জিনিসের উপরে থাকে, আল্লাহ তাআলা বলেন এই মানুষগুলা হলো সাবিরিন বান্দা। আর আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্য ধারণকারী তাদের সাথে থাকেন কে? আল্লাহ। যার সাথে থাকে তার কোনো ভয় থাকে? তার কোনো চিন্তা থাকে? যত বড় বিপদ আসুক আল্লাহ তাআলা ওইখান থেকে বাঁচায় দেয়। কিন্তু আমাদের পরিস্থিতি কি? আমরা যখন বিপদে পড়ি তখন আল্লাহর উপরে ভরসা করি, চরম বিপদে যখন পড়ি আল্লাহ তাআলাকে একাগ্রতার সাথে, একনিষ্ঠতার সাথে ডাকি, কিন্তু যখন বিপদটা চলে যায় আমরা আল্লাহ তাআলাকে ভুলে যাই। এটা আমাদের একটা খাসলাত। আল্লাহ তাআলা বলেন, فَإِذَا رَكِبُوا فِي الْفُلْكِ دَعَوُا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ فَلَمَّا نَجَّاهُمْ إِلَى الْبَرِّ إِذَا هُمْ يُشْرِكُونَ। আল্লাহ তাআলা বলেন, মানুষ যখন নৌভ্রমণে বের হয়, নৌকার মধ্যে আরোহণ করে, অথই সমুদ্রের মধ্যে যখন প্রচন্ড ঝড় উঠে যায়, বিশাল জলোচ্ছ্বাসের মধ্যে, ঝড়ের মধ্যে নৌকাগুলা, বড় বড় জাহাজগুলা কুচুরি পানার মতো ঢেউ খাইতে থাকে, ভাসতে থাকে, তখন ওই সমস্ত জাহাজের মধ্যে, নৌকার মধ্যে যেই সমস্ত আরোহণকারীরা থাকে, আল্লাহ বলেন দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, আল্লাহ তাআলা বলেন তারা একনিষ্ঠ একাগ্রতার সাথে তারা আল্লাহ তাআলাকে ডাকে। তখন শুধুমাত্র আল্লাহর উপরে ভরসা করে। তারা বলে, আল্লাহ আপনি ছাড়া কেউ বাঁচানোর মতো নাই, এই অথই সমুদ্রের মধ্যে আপনি যদি সাহায্য না করেন বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ তাআলা বলেন, তাদের এই আহ্বানে আমি যখন তাদেরকে নিরাপদে পৌঁছায় দেই, ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন, আমি আল্লাহ যখন তাদেরকে নিরাপদ স্থানে পৌঁছায় দেই, আল্লাহ তাআলা বলেন তখন তারা আমি আল্লাহর সাথে শিরিক করা শুরু করে। তারা কি করে? একটু আগে ডাকছিল কারে? জোরে বলেন। আল্লাহকে ডাকছিল। যখন বিপদ চলে গেছে এখন কি কয়? কয় নৌকার পাটাতন ভালো ছিল, নাইলে যে ঝড়, যে ঢেউ, এই ঢেউতে, এই স্রোতের তোড়ে নৌকা টিকার কথা না। আর একজন বলে, বেড়া খালি নৌকা ভালো হইলে হবে? আমাদের যে নৌকার চালক ছিল সে বড় এক্সপার্ট ছিল, বাইল বুঝা বুঝা চালাইয়াই তো আমাকে বাঁচাইছে। ঠিক কিনা বলেন? কিন্তু যখন বিপদের মধ্যে ছিল ডাকছে কাকে? তার মানে বিপদ যখন আসে তখন সবর ঠিক থাকে, বিপদ গেলে নাই হয়ে যায়। সেজন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা বিপদ আপদ আসতে পারে, অসুস্থতা আসতে পারে, অসুস্থ হতে পারো, কিন্তু ওষুধ যে তোমার অসুস্থতাকে দূর করে দিবে এটার উপরে ইয়াকিন রাখো না। চিকিৎসা গ্রহণ করা এটা সবরের বিপরীত না, এটা তাকওয়ার বিপরীত না। বরং কেউ যদি অসুস্থ হয় সুন্নাহ অনুযায়ী তার উপরে সিদ্ধান্ত হলো চিকিৎসা গ্রহণ করবে, এটা সুন্নাহ, কিন্তু ইয়াকিন থাকবে আল্লাহর উপর, চিকিৎসার উপরে নয়। কারণ কোন ওষুধ, কোন চিকিৎসা কোনো মানুষকে বাঁচাতে পারে না। আমরা তো অনেক সময় দেখি একই রোগে আক্রান্ত 5 জন মানুষ একই ডাক্তারের অধীনে, ওই ডাক্তার ট্রিটমেন্ট করে, অপারেশনও একরকম, দেখা যায় চিকিৎসার পরে 2 জন বেঁচে আছে, 3 জন মারা গেছে, হয় না? যদি ট্রিটমেন্ট সবারই সেম হয়ে থাকে, রোগ যদি সবার সেম কোয়ালিটি হয়ে থাকে, তাহলে তো চিকিৎসার মাধ্যমে সবার বাঁচার কথা। কিন্তু কেন বাঁচে নাই? কেন ওষুধে কাজ করে নাই? কারণ হায়াত শেষ, ওষুধ আর বাঁচাইতে পারবে না। মূলত ওই কয়জন বাইচা আছে ওষুধের জোরে নয়, হায়াত আছে এই জন্য আল্লাহ বাঁচায় রাখছে। তাহলে চিকিৎসা এটা সুন্নাহ সেই জন্য করা হবে, কিন্তু ইয়াকিন হবে আল্লাহ তাআলার উপর, তাহলে সবরের বিপরীত হবে না। দ্বিতীয়ত, শুধু চিকিৎসা গ্রহণ করবে এমনটা নয়, বরং সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বান্দা নামাজের মাধ্যমে কথোপকথন করবে, বান্দা নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে বিপদ হইতে উদ্ধার হওয়ার সাহায্য চাইবে।
আমাদের অভ্যাস হলো আমরা মনে করি আল্লাহর কাছে শুধু বড় বড় জিনিসগুলা চাইতে হয়। আমরা মনে করি আল্লাহর কাছে ক্ষমতা চাইতে হয়, বড় গাড়ি চাইতে হয়, বাড়ি চাইতে হয়, টাকা পয়সা চাইতে হয়, এগুলা ছাড়া আল্লাহর কাছে আর কিছু চাইতে হয় না। কিন্তু সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলার কাছে জুতার ফিতা ছিঁড়ে গেলে সেটাও চাইতো, সুবহানাল্লাহ। কারণ দেখেন, আপনাদের এলাকার মাননীয় এমপি মহোদয় সাহেব, আপনি যদি এমপি মহোদয়ের সাথে দেখা হওয়ার পর সহজে কি দেখা করা সম্ভব? কত পদ্ধতি প্রসেসিং করে যাইতে হবে আপনাকে। আপনার ইউনিয়নের ওই মাননীয় চেয়ারম্যান মহোদয়ের কাছে যাইতে হবে, উনি বিভিন্ন পদ্ধতিতে প্রসেস করায় হয়তো 6 মাস পরে আপনার ওনার সাথে কথা বলার সুযোগ করায় দিবে। এবার আপনি দুইজন চেয়ারম্যান, আপনি বসছেন এমপি সাহেবের সামনে, বসার পরে আসতে বলতেছেন যে এমপি সাহেব আপনার কাছে একটা জিনিস আমার চাওয়ার আছে। কি চান? আপনি বললেন যে আমার একটা ক্যাডবেরি চকলেট কিনে দেন। আপনি কি চাইছেন? যে 6 মাস মেহনতের পরে এমপি সাহেবরে যে কি কইছেন, আমার একটা 10 টাকার চকলেট কিনে দেন। আশেপাশে যেই আছে ওইটা আপনার আগে থাপ্পড় মারবে। বেটা এমপি সাহেবের কাছে চকলেট চাই, তুই এমপি সাহেবের কাছে চাইবি যে আমার একটা পদ দেন, আমার ঘর নাই একটা ঘর করে দেন, বাড়ি নাই বাড়ি করে দেন। 2, 4, 10 লাখ টাকার কম ডিমান্ড যদি হয়, তোর এমপির সাথে কথা বলতে কইছি কি? ঠিক কিনা বলেন? দেখেন, দুনিয়ার যারা ক্ষমতাধর এদের কাছে বড়টা চাইতে হয়, এজন্য আমরা মনে করি আল্লাহর কাছেও বড়টা চাইতে হয়। কিন্তু বিষয়টা তা না। আপনার যার সাথে সম্পর্ক বেশি, আপনি তার কাছে সবচাইতে ছোটটাও চাইতে পারবেন, সবচাইতে বড়টাও চাইতে পারবেন। যেমন একটা ছোট বাচ্চা, 2-3 বছরের বাচ্চা ছেলে, ওর বাবার সাথে ওর ভালো সম্পর্ক, ওর বাপরে বলছে বাপ তোমার যা মন চাই তুমি আমার কাছে চাইবা। এবার দোকানে নিয়ে গেছে ছেলেটাকে, ছোট বাচ্চা কি বুঝে, রঙিন চকলেটের প্যাকেট দেখে বলে আব্বু আমাকে আপনি ওই চকলেটটা কিনে দেন। আপনি বললেন যে ওইটার দাম 1 টাকা, কিনে কি করবি? কিন্তু ওইটা তো দেখতে ওর কাছে ভালো লাগতেছে, ও বলবে না না ওইটাই আমার লাগবে। 1 টাকার চকলেট একটা কিনে দিলেন। এবার বাচ্চাকে নিয়ে বাড়ির দিকে ফিরতেছেন, হঠাৎ করে মাথার উপর দিয়ে বড় বিমান যায়। ছেলেটা এবার ওই দিকে তাকায় বলে আব্বু ওইটা কি? আপনি বললেন এটা হলেন বিমান, প্লেন, এটা দিয়ে অনেক দূরে যাওয়া যায়, বিদেশে যাওয়া যায়, অনেক দেশে যাওয়া যায়, ঘোরা যায়। এবার ছোট বাচ্চা তো বুঝবে না ওইটার দাম কেমন, ও এবার বলবে আব্বু আমাকে ওটাও কিনে দাও। ছোট বাচ্চা 1 টাকার চকলেট আপনার কাছে কিনতে চেয়ে লজ্জা পায় নাই, বিশাল বিমানটা চাইতেও সে লজ্জা পায় নাই। কেন পায় না? কারণ সন্তানের সাথে বাবার সম্পর্কটাই ওইরকম। অনুরূপ ভাবে বান্দার সাথে আল্লাহর সম্পর্ক মা বাবার সাথে সন্তানের সম্পর্কের চাইতে বেশি না কম? এটা বেশি থাকা উচিত। বরং আল্লাহ তাআলা তো মা বাবার চাইতে অগণিত গুণ বেশি ভালো তার বান্দাকে বাসেন। সেজন্য যার সাথে যার মোহাব্বত যত বেশি, তার কাছে তত ছোট জিনিসও চাওয়া যায়, বড় জিনিসও চাওয়া যায়। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ তাআলার কাছে সাহায্য আমরা চাইব, বড় হোক আর ছোট হোক। আল্লাহ তাআলা তো প্রতি রাত্রের শেষ প্রহরে বান্দাদেরকে ডাকেও আমার গোলাম কার কি প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও, কার সম্পদ প্রয়োজন চাও, কার সম্পদ প্রয়োজন চাও, যার যা কিছু প্রয়োজন চাও, কার গুনাহ মাফ করানোর প্রয়োজন চাও, তোমরা যা চাইবা আমি আল্লাহ তাআলা সব কিছুই তোমাকে দিয়ে দিব। আর বান্দার সাথে আল্লাহর সাথে কথোপকথনের মাধ্যম হলো নামাজ। দুনিয়ার একজন ক্ষমতাধর ব্যক্তির সাথে কথা বলার জন্য কত প্রসেস করতে হয়, কিন্তু বান্দার সাথে আল্লাহর কথোপকথনের কোনো বড় প্রসেস নাই। বান্দা ওযু করবে, নামাজের মধ্যে দাঁড়ায় যাবে, সূরা ফাতিহা শুরু করবে, তিলাওয়াত করবে, প্রতিটা আয়াত পড়বে, আর আল্লাহ তাআলা তার তিলাওয়াতকৃত আয়াতগুলার প্রতিটা আয়াতের জবাব আল্লাহ দিয়ে দিবে। বান্দার সাথে আল্লাহর কথোপকথনের মাধ্যম হলো এই নামাজ। এজন্য বান্দা যখন নামাজে দাঁড়ায় অনেক হালাল জিনিস তার জন্য হারাম হয়ে যায়, কারণ তখন কথা চলতেছে কার সাথে? আল্লাহর সাথে কথা চলতেছে। আর সাহাবায়ে কেরাম এরা তো বিপদ আপদের মুহূর্তে নামাজের মাধ্যমে এই সমস্যার সমাধান করে নিয়েছে। সাইয়েদুনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় একবার মদিনায় দুর্ভিক্ষ দেখা দিল, চরম খাবারের অভাব, বাজারে যা পাওয়া যায় সাধারণ মানুষের ক্রয় সীমার বাইরে। যেমন যখন করোনাকালীন সময়
কিছু জিনিসের দাম কমছে, কিছু জিনিসের দাম অতিরঞ্জিত বেড়ে গেছে। বাজারের মধ্যে পাওয়া যায় কিন্তু দাম বেশি, সবাই কিনতে পারে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তিত হয়ে গেছে যে হায়রে, আমি তো তাদের খাদেম, আমার এই অবস্থায় যদি কোনো মানুষ খাবারের অভাবে মারা যায়, আল্লাহ তাআলা যদি জিজ্ঞাসা করে কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে আমি কি জবাব দিব? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন। গভীর রাত পর্যন্ত বিশিষ্ট সাহাবীদেরকে নিয়ে বসে পরামর্শ করলেন আগামী দিন সকালবেলায় কয়েকটা দলে বিভক্ত হয়ে মানুষ বিভিন্ন এলাকা থেকে খাদ্যশস্য আনতে যাবে। খাদ্যশস্যের অভাব, বাজারে যা আছে দাম বেশি। একটা গ্রুপকে পাঠানো হবে ইয়েমেন, আর একটা গ্রুপ যাবে ইরাক, আর এক গ্রুপ যাবে সিরিয়া। উদ্দেশ্য হলো খাদ্যশস্য কিনে আনা হবে বাজারের চাহিদা পূরণের লক্ষ্যে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাত পর্যন্ত সব কিছুর ব্যবস্থাপনা করে ঘরে ফিরে আসলেন। আসার পরে পায়চারি করতেছেন, চোখের মধ্যে ঘুম নাই, টেনশনে আছেন, চিন্তায় আছে। হঠাৎ করে সুবহে সাদিকের পূর্ব মুহূর্তে ওনার চোখের মধ্যে জিমুনি জিমুনি ভাব। ক্লান্ত ওমর দেহটাকে বিছানার সাথে এলায়া দিলেন। চোখের মধ্যে কেমন জানি ঘুম ঘুম ভাব আসতেছে, তন্দ্রা তন্দ্রা ভাব। এর মধ্যেই তিনি স্বপ্নে দেখতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে চলে আসছে, মুখটা মলিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারাটা কেন মলিন দেখা যায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওমর, তুমি বিপদে পড়েছো, আল্লাহ বিপদ দিয়েছে। সেই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য তুমি দুর্যোগ মোকাবেলা কমিটি গঠন কইরা বিভিন্ন এলাকার মধ্যে তুমি খাদ্যশস্য কিনতে আনতে পাঠাইতেছো। যেহেতু এই অভাব, এই মুসিবত আল্লাহ তাআলা দিয়েছেন, ও ওমর, দুনিয়ার পদ্ধতি গ্রহণ করতেছো বিপদ থেকে বাঁচার জন্য, প্রয়োজন মিটানোর জন্য। ও ওমর, আমি কি তোমাদেরকে বিপদ থেকে উদ্ধার হওয়ার পদ্ধতি শিখায়া দেই নাই? আমি কি তোমাদের প্রয়োজনীয়তা পূরণের পদ্ধতি শিখায়া দেই নাই? আমি কি তোমাদেরকে সালাতুল হাজাত শিখায়া দেই নাই? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম ভেঙে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে মসজিদে নববীর থেকে আজানের আওয়াজ ভেসে আসলো। সবাই তো প্রস্তুত, ফজরের নামাজের পরে সবাই বের হয়ে যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের সালাম ফিরাইলেন, বলতেছেন, রাখো, কোথাও কোনো কাফেলার যাওয়া লাগবে না, সালাতুল হাজতের আমল শুরু করে দাও। ইতিহাস সাক্ষী দেয়, সম্ভবত তারিখে দামেস্ক ইতিহাস সাক্ষ্য দেয়, হযরত ওমরের কথার পরে সালাতুল হাজতের আমল শুরু হয়ে গেল। এক সপ্তাহ লাগে নাই, মদিনার বাজার পুনরায় শস্যে ভরপুর হয়ে গেল। সেজন্য আজকে আমরা যখন বিপদে পড়ি, আমরা যদি অর্থের অভাবে পড়ি, প্রথম দৌড়াই কার কাছে টাকা পাওয়া যায়, ঠিক না? যদি বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে কর্জে হাসানা না পাই, দৌড়াই সুদখোরের কাছে, কেমনে সুদ পাওয়া যায়। আমি অসুস্থ, আল্লাহর কাছে বলার আগে আমি আগে দৌড়াই ডাক্তারের কাছে। ডাক্তারের কাছে দৌড়ান, সেটাই মানা নাই, কিন্তু যখন মুসিবত আসবে আগে আল্লাহর কাছে বলতে হবে, ভরসা করতে হবে, সুন্নাত হিসাবে চিকিৎসা করাতে হবে। সেজন্য মুসিবত দেন আল্লাহ, মুসিবত থেকে উদ্ধার করেন আল্লাহ। এখন যখন কোন বান্দা মুসিবতের মধ্যে পড়বে, সে কি করবে? আল্লাহ তাআলা সেই আমল শিখায় দেন। আল্লাহ বলেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যখন তাদের কাছে কোনো মুসিবত বিপদ আপদ চলে আসে, যারা ধৈর্য ধারণকারী বান্দা, ধৈর্যশীল আল্লাহর বান্দা, এদের কাছে যখন কোনো বিপদ আপদ মুসিবত চলে আসে, এরা কি বলে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য, আবার আল্লাহর কাছে আমরা ফিরে যাব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের দেশের অধিকাংশ মানুষ মনে করে এটা মানুষ মরলেই শুধু পড়তে হয়, এটা শুধু মানুষ মরলে পড়ে, এটা মানুষ মরার দোয়া। বিষয়টা এমন না, ছোট বড় সব মুসিবতে এই দোয়া পড়তে হবে। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের এক বর্ণনা,
একটা ঘটনা বলি, এই ঘটনার মাধ্যমে আলোচনা শেষ করে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী ছিলেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মাহাতুল মুমিনিন। ওনার স্বামীর নাম ছিল আবু সালামা। স্বামী স্ত্রীর মধ্যে অনেক ভালো মহব্বত সম্পর্ক। সাহাবারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে যা কিছু শিখতেন, বাড়িতে এসে আবার স্ত্রীদেরকে সেই কথাগুলো ওনারা জানায় দিতেন। একদিন আবু সালামা আল্লাহর নবীর দরবার থেকে আসছে। আসার পরে এসেই বলতেছে, উম্মে সালামা, আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে একটা দোয়া শিখে আসছি। এই দোয়াটা যে পড়বে, কোন বিপদে যখন কেউ এই দোয়া পড়বে, সে আল্লাহর কাছে এই দোয়াটা পড়ার কারণে যা আল্লাহ তার থেকে নিবে, আল্লাহ তাআলা এই দোয়ার বরকতে তার চাইতে ভালোটা, উত্তমটা তাকে ফেরত দিবে। সুবহানাল্লাহ। আবু সালামা আয়েশা শিখায়া দিচ্ছে, উম্মে সালামা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন কেউ বিপদে পড়বা তখন পড়বা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে পড়বা আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলুফ লি খায়রাম মিনহা। এই দোয়াটা যারা পরিপূর্ণ পড়বে, আল্লাহ রব্বুল আলামিন বিপদের মাধ্যমে সে যা কিছু হারাবে তার চাইতে উত্তমটা আল্লাহ তাকে দান করবে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি এটা মনে রাখছি, উহুদের জিহাদ শুরু হয়ে গেল। আবু সালামা উহুদের যুদ্ধে অংশগ্রহণ করলেন। এক বর্ণনায় আসছে উহুদের যুদ্ধে আবু সালামা শাহাদাত বরণ করেন, আর এক বর্ণনায় আসছে উহুদের যুদ্ধে তিনি আহত হয়েছেন, পরবর্তীতে তিনি মারা গেছেন। যাই হোক, এবার আবু সালামা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। উম্মে সালামা দোয়া পড়লেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলুফ লি খায়রাম মিনহা। আবু সালামা মারা গেছে দুনিয়া থেকে। উম্মে সালামা দোয়া করতেছে, আল্লাহ, আপনি আমাকে এই মুসিবত থেকে উদ্ধার করেন, আর এই বিপদের মাধ্যমে আমি যা কিছু হারাইলাম তার চাইতে উত্তমটা আমাকে দান করেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি চিন্তা করতেছিলাম, আমার স্বামী আবু সালামা আমার কাছে ছিলেন আমার জন্য সবচাইতে দামি একটা নেয়ামত, কিন্তু তার পরিবর্তে আল্লাহ তাআলা আমাকে কি দিতে পারেন এটা আমি চিন্তাও করতে পারতেছিলাম না। আবার আবু সালামা যখন মারা গেল, উম্মে সালামার গর্ভে তখন একটা সন্তান। কিছুদিন পরে আমার সন্তানটা দুনিয়ায় ভূমিষ্ঠ হলো। এর আগে আরো 2টা সন্তান আমার আছে, সর্বমোট 3টা সন্তান। আমার কোনো নিকট আত্মীয়, ধনওয়ালা, সম্পদওয়ালা আত্মীয় আমার ছিল না। আবার আবু সালামারও কোনো আত্মীয় স্বজন ছিল না। আমি চরম টেনশন, পেরেশানের মধ্যে পড়ে গেলাম। আমার জীবন যাপন করা খুব দুরূহ ব্যাপার হয়ে গেল। আমি অভাবের মুখোমুখি হয়ে গেলাম। আমার এই অবস্থাটা দেখে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বিবাহের প্রস্তাব দিলেন। আমি বিভিন্ন কারণ দেখে তার প্রস্তাব ফিরায় দিলাম। এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব দিলেন। আমি বিভিন্ন কারণ দেখে তার প্রস্তাবও ফিরায় দিলাম। ইতিমধ্যে আমার কষ্ট আরো বাড়তেছে, পরিবারের অভাব বাড়তেছে। একদিন দুপুর বেলায় আমি জাতা দিয়া আটা পিষতেছিলাম, গম পিষে আটা বের করতেছিলাম। হঠাৎ আমি খেয়াল করলাম আমার বাড়ির দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছেন। আমি বুঝতে পারলাম তিনি আমার বাড়ির দিকে আসতেছেন। আমি তাকে ঘরের মধ্যে বসার ব্যবস্থা করে দিলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার খবরাখবর জানতে চাইলেন। আমি আমার অবস্থা তার সামনে পেশ করলাম। আল্লাহর নবী একটা সময় আমাকে বিবাহের প্রস্তাব দিলেন। আল্লাহর নবী বিবাহের প্রস্তাব দিলেন। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্তাব গ্রহণ করতে ভয় পাইতেছিলাম। আবার তার প্রস্তাব ফিরায়া দেওয়াটাও আদবের খেলাফ মনে করতেছিলাম। আমার মধ্যে একটা অভ্যাস ছিল, আমি ছিলাম অতি লাজুক। আমি আল্লাহর নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ,
আমার মধ্যে অতি লাজুক স্বভাব রয়েছে, হয়তো আমার অতি লাজুকতা আপনার কষ্টের কোনো কারণ হয়ে যেতে পারে। তার মানে আমি না বলি নাই ঠিক, কিন্তু আমি বিবাহের প্রস্তাবটা আমার অপারগতাটা বোঝাইতে চেষ্টা করতেছিলাম। আল্লাহর নবী বলেন এই লাজুকতা এটা ঠিক হয়ে যাবে। এবার দ্বিতীয়তে আল্লাহর নবী আবার প্রস্তাব দিলেন। আমি তখন বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার তো অনেক বয়স হয়ে গেছে, বাকি জীবন এভাবেই চলে যাবে। আল্লাহর নবী বললেন, আমার বয়স হয়ে গেছে 55 বছর, তোমার চাইতে আমি বয়সে অনেক বড়, কোনো অসুবিধা নেই। আল্লাহর নবী আবার প্রস্তাব দিলেন। এবার আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে 3টা সন্তান আছে, আবু সালামার 3টা সন্তান, এদের কোনো নিকট আত্মীয় নাই। আমার যদি বিবাহ হয়ে যায়, এদের দেখাশোনা কে করবে? আল্লাহর নবী বলেন, উম্মে সালামা, তুমি চিন্তা করো না, তোমার সন্তানগুলার সব দায়িত্ব আমি রাসূল নিয়ে নিলাম। এখন আর বিবাহের প্রস্তাব ফিরায় দেওয়ার উপায় নাই। আল্লাহর নবী বললেন, তোমার যত অপারগতা আছে, যত অসুবিধা আছে, আল্লাহ সব দূর করে দিবে। আল্লাহর নবীর সাথে আমার বিবাহ হয়ে গেল। এবার আমি সেই কথা মনে করলাম যা আমাকে আবু সালামা শিখায় দিয়েছিল। আবু সালামা যখন মারা গেল, এটা ছিল আমার জন্য সবচাইতে বড় মুসিবত, বিপদ। কিন্তু আমি ইয়াকিনের সাথে আল্লাহর কাছে বলেছি, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলুফ লি খায়রাম মিনহা। বিপদের সময় আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ কবুল করেছে। আল্লাহ তাআলা আবু সালামার বদলে এমন উত্তম স্বামী আমাকে আল্লাহ তাআলা দান করেছে, যার মতো উত্তম স্বামী তামাম দুনিয়ায় আগেও আসে নাই, পরেও আর আসবে না। সেজন্য মুসিবতে আমাদের সবর করতে হবে, হতাশ হয়ে গুনার পথে চলে যাওয়া যাবে না। কত মানুষ যখন একটু ছোটখাটো বিপদে পড়ে মাজারে যায়, কবরে যায়, পীরের কাছে যায়, আছে না নাই? আপনাকে আমাকে আল্লাহ যেটা শিখাইয়া দিয়েছে সেইটা আগে করেন না, আল্লাহর রাসূল যেটা শিখাইয়া দিয়েছে সেইটা আগে করেন না। তাহলে এগুলা করলেই মুসিবতের মধ্যে সবর ধারণ করা হবে। আর আল্লাহ বলেন, যেই মানুষগুলা সাবিরিন বান্দা হয়, তাদের সাথে আমি আল্লাহ আছি। সুবহানাল্লাহ। বিপদ যত বড় হোক, আল্লাহ যদি সাথে থাকে, কোনো ভয় আছে? যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, যখন আমরা হিজরত করার সময় সাওর পর্বতের মধ্যে 3 দিন লুকায়া থাকছি গর্তের মধ্যে, মক্কার মানুষেরা এরা মানুষের পায়ের চিহ্ন নির্ণয় করে বুঝতে পারতো যে এই পায়ের চিহ্নটা কার। তারা আমাদের 2 জনের পায়ের চিহ্ন অনুসরণ করে একবারে গর্তের কাছে চলে আসছে। আল্লাহর কুদরত, গর্তের মুখের উপরে পায়রা বাসা বানাইছে, ডিম পাড়ছে, মাকড়সার জাল বুনে রাখছে। ওরা উপরে কথা বলতেছে পার চিহ্ন এই যে, আর তো দেখি না। 2 ভাগে বিভক্ত হয়ে গেছে। একদল বলে গর্তের মধ্যে দেখ, আর একদল বলে আরে এই জায়গায় পায়রার বাচ্চা ফুটাইছে, তার ডিম ফুটাইছে, এই জায়গায় ওই মাকড়সার জাল, এর মধ্যে মানুষ ঢুকলে কি ওইগুলো থাকে না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি চরম ভয়ে আমি চিন্তা করতেছি, যারা কথা বলতেছে প্রত্যেকের গলার আওয়াজ আমি শুনতেছি, প্রত্যেককে আমি চিনতেছি। আমাদেরকে খুঁজতে যাওয়ার জন্য বেশি দূর যাওয়ার দরকার নেই, ওরা ওদের পায়ের দিকে নজর দিলেই আমাদেরকে দেখতে পাবে। এমন এক অবস্থা, নিজের জন্য ভয়ও না, চিন্তাও না। আমার তো ভয় এবং চিন্তা আল্লাহর রাসূলের জন্য। আল্লাহর রাসূল আমার চিন্তিত অবস্থা বুঝা ফেলছে। কি বলছে আল্লাহর নবী? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায়া দেন, ইযহুমা ফিল গারি ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাখাফ ওয়া লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় এবং চিন্তার মধ্যে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আবু বকর লা তাখাফ ওয়া লা তাহজান, তুমি ভয়ও পেও না, চিন্তাও করো না। এইখানে শুধু আমরা 2 জন নয়, আমাদের সাথে আল্লাহও আছে। আল্লাহ যখন সাথে থাকে, কোনো ভয়ের চিন্তা আছে? চিন্তা নেই। মুসা আলাইহিস সালাম উম্মতদেরকে নিয়ে চলে আসছে সাগরের পাড়ে সকালবেলায়, পার হওয়ারও কিছু নাই, ফেরাউনের বাহিনীও কাছে, একবারে কাছে চলে আসছে। উম্মত বলতেছে, ইন্না লামুদরাকুন, ধরা পড়েই গেছি, আর বাঁচার উপায় নাই, মইরাই গেছি আজকে।
কিন্তু মুসা আলাইহিস সালাম কি বলে? ওরা বলতেছে ইন্না লামুদরাকুন। মুসা আলাইহিস সালামের সাথীরা বলতেছে ইন্না লামুদরাকুন, আমরা তো ধরাই পড়ে গেছি। মুসা আলাইহিস সালাম বলেন ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। মুসা আলাইহিস সালাম বলেন না, কখনো ধরা পড়বে না। কারণ কি? কারণ হিসাবে তিনি প্রথম উল্লেখ করছেন ইন্না মাইয়া রব্বি। ধরা যে পড়বো না এর কারণ হলো আমরা একা না, আমি একা না, সাথে কে আছে? রব আছে, আল্লাহ আছে। সুতরাং আল্লাহ বলেন আমি কাদের সাথে আছি? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে রয়েছেন। এজন্য সবর হলো মুমিনের সফলতার অন্যতম একটি গুণ। আল্লাহ তাআলা আমাদেরকে সাবিরিন বান্দাদের তালিকায় নাম লেখানোর তৌফিক দান করুক। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।